আজকে আমার যে কি ভালো লাগছে, কেননা ৮টার মধ্যে কাজ হয়ে গেছে, 8:30টার মধ্যে স্নান। তো তারপরে এই যে এই কাজটা করতে এলাম আজকে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ঝুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। হিন্দু ঘরে যে কত নিয়ম নীতি আছে তার নাই ঠিক। তো দেয়াল তুলে তো কবে নেতা দেওয়া হয়ে গেছে, তারপরে এই যে দুয়ারগুলোতে একটু করে তেল সিঁদুর দিতে হয়। তো সঙ্গে সঙ্গে দিলে ভালো হতো, তো আমার দেওয়া হচ্ছিল না আর কি। তাই ভাবলাম আজকে যখন সকাল সকাল স্নান হয়ে গেছে তাহলে আজকেই দিয়ে দিই। আর কাল আর পরশু দিনটা হাতে সময় আছে কাজ করার মতো, তারপর তার সময় নেই। পুজো তো চলেই এলো। তো যখন দুর্গাপুজো হয়ে গেল তখন মনের মধ্যে আর একটা আনন্দ বিরাজমান ছিল যে ঠিক আছে, আবার তো কালী পুজো আসছে, কালী পুজো আসছে। তো দেখো কত তাড়াতাড়ি কালী পুজো চলে এলো। কালী পুজো চলে যাওয়ার পর তখন কিন্তু মনটা সত্যি সত্যি অনেক খারাপ হয়ে যাবে, কারণ তারপরে তার কোনো পুজো নেই। আবার সে আছে অঘ্রাণ মাসে নবান্ন উৎসব। তো পুজো নেই বলাটাই ভুল, কেননা হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, কথাটা একদম জলজান্ত সত্যি বাবা। তো যেখানে যেখানে তেল সিঁদুর দিয়ে একটু করে টিপ দিতে হয়, তো সেখানে সেখানে একটু করে দিয়ে দিলাম। তারপর ঠাকুরকে ধূপ দেখিয়ে এখন মুড়ি খেতে বসলাম। ছেলেটার খাওয়া আগেই হয়ে গেছে। আজকে মুড়ি খাবারের জন্য তরকারি করিনি, তো দোকান থেকে আর কি চপ কিনে এনেছে আর শশা দিয়ে একসঙ্গে মাখিয়েছে, দিয়ে আমার জন্য রেখে দিয়েছে, নিজেও খেয়েছে। তো আমি এখন খেতে বসলাম। এখন বাজে 9:30। খুব সময় সময় মুড়ি খেয়ে নিচ্ছি, এরকমটা কিন্তু কোনো দিনও হয় না। তো বেশিরভাগই আমি 10:30টার সময় মুড়ি খাই, আজকে 9:30, মানে 1 ঘন্টা আগে মুড়ি খেয়ে নিলাম। তো মুড়ি খাওয়া হয়ে গেছে। তারপরে বিচ্ছুরামকে দুটো খেতে দিয়ে এখন কটা জামা প্যান্ট ছিল সেই মাখানো রেখে দিয়েছিলাম, দিয়ে এখন কেচে নিচ্ছি। প্রথমে তো ওই ছায়া দিকে বসে কাচছিলাম, দিয়ে দেখছি কি শীত শীত করছে গো। দিয়েও উঠে চলে এলাম, দিয়ে এই রোদ দিকটা দিয়ে বসলাম। এই রোদে বসে কাচতে আরাম লাগছে। তাই ভাবছি রোদটাকে এখন থেকেই এত ভালো লাগছে, তাহলে যখন শীত আসবে তখন আরও কতই না ভালো লাগবে। তো জামা প্যান্ট বেশি ছিল না, ছেলেটার একটা জামা প্যান্ট ছিল আর আমার একটা শাড়ি ছিল। কাচা হয়ে গেল, এখন মেলে দেবো। আর বাড়িতে দেখো কত রোদ, একদম রোদে ভর্তি হয়ে গেছে। খুব সুন্দর রোদ দিয়েছে, আমাকে তো এরকম রোদ্দুরই ভালো লাগে। তাতে গরমই করুক আর যাই করুক, মানে প্রাণোচ্ছল পরিবেশ, একটা মুক্ত পরিবেশ আমার খুব ভালো লাগে। আবদ্ধ পরিবেশে থাকতে আমি ভালোবাসি না গো একদম। ছেলেটা রাস্তাতে খেলা করছিল, আর সবজিওয়ালারা ভ্যানে করে সবজি নিয়ে যাচ্ছিল। তো শিশুন শাক এনেছিল আজকে, দেখতে পেয়েছে, যে খেলা করতে করতেই কিনে নিয়ে চলে এসেছে। তো এই শাক বাছতে অনেকটা টাইম লাগে জানো তো। তো সেই জন্য আমি বললাম তুই তাহলে অর্ধেকগুলো বেছে রেখে দে, তারপর আমি একটা কাজ সেরে নিই, তারপর বাছবো। তো সেই জন্য বসে বসে বেছে দিচ্ছে, খেতে ভালোবাসে তো সেই জন্য। 30 টাকায় কেজি দরে, হ্যাঁ হ্যাঁ, মাত্র 30 টাকায় কেজি দরে এই যে চেল্লা চেল্লা পুঁটি মাছগুলো কিনে এনেছে আমার শাশুড়ি বাজার থেকে। তো গিয়েছিল একটু দরকারে, দিয়ে দেখছে 30 টাকা কেজি মাছ, তো নিয়েছে 1 কেজি। তো আমি বলছি 2 কেজি নিতে পারতেন, তো বলছি যে সামনেই তো পুজো চলে এসছে, সেই জন্য আর বেশি মাছ কিনলাম না কো। বাবা, এই দুর্মূল্য বাজারে আজকের দিনে দাঁড়িয়েও 30 টাকা কেজি মাছ পাওয়া যায়, তো শুনে তো আমি অবাকই হয়ে গিয়েছিলাম। তো প্রথমে তো আমি ভাবলাম যে আমার সঙ্গে হয়তো ইয়ার্কি মারছে, তো তারপর শুনছি না না, কথাটা একদম সত্যি। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 11:30 বেজে গেছে, তখনও মাছগুলো বেশ ভালো ছিল। আর চুনোপুঁটি মাছ না, একটু বেলা হয়ে গেলেই কেমন গলা গলা হয়ে যায়, একদম ভালো লাগে না কো। তো এই মাছগুলো এত বেলা পর্যন্ত ভালো ছিল, তবু কিন্তু দামটা দেখো একদম জলের দরে পেয়ে গেছে। যেই মাছ 30 টাকা পোয়া হিসেবে কেনা হয়, সেই মাছ 30 টাকা কেজি হিসেবে আজকে কেনা হয়েছে। তাহলে বলো, ভাবা যায়? তখন ছেলেটা শাকগুলো বেছে দিয়েছিল হাফ, তারপরে আমি আবার হাফ বেছে ধুয়ে এখন এই যে রান্নাও করতে চলে এসেছি। এই শাক চাষ করে চাপান দিয়ে বড় করে, কিন্তু তবুও এই শাকের টেস্ট আছে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আগে এই শাকই মাঠে কত হতো, আমার শ্বশুর শাশুড়ি তুলে নিয়ে আসতো, তখন কত খেয়েছি। আর এখন তো বলে এই শাক মাঠে তো হয়ই না, দেখাই যায় না, এখন কিনে খেতে হয়। শাক তো হয়ে গেল, আর এখন রান্না করছি মাংস। তো কালকেও মাংস এনেছিলাম, কাল তো আলু দিয়ে কচু দিয়ে ঝোল করেছিলাম, কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো। তো সেই জন্য না আজকে নুন ঝালের পরিমাণটা একদম ঠিকঠাক দেবো। আজ কিন্তু আর ওই ভুলটা করছি না কো। আর আজকে আলু দিয়ে ঝোলও করবো না, আজকে এমনি রসা রসা করে করবো। পোলট্রি মাংস রসাটাই ভালো লাগে, ঝোলটা খুব একটা ভালো লাগে না। তাই বলে কি মাংসর ঝোল করি না, করি।
আমি হয়তো খুব একটা ভালোবাসি না, কিন্তু আর একজন তো ভালোবাসে, তো সেই জন্য তো করতে হয়, তাই না? আমরা বাড়ির গৃহিণীরা নিজেদের মতামতের কী দাম আছে গো, তাই না? মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি একদম ভালো মতো করে। আর রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার, তো একটার মধ্যেই রান্না হয়ে যায়, একটা কি বলো যে হয়তো 1:30টার মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু ভাত খাই সেই 2টোর পর। তাড়াতাড়ি ভাত খেতে ভালো লাগে না, জানি না কেন। তো রান্না হয়ে গেলে তো বিট্টুকে দিয়ে দিই, তারপরে বিট্টু বাবা থাকলে ওকে দিয়ে দিতাম, তো তখন নেই, বাইরে কাজে গেছে, তো এখন ছেলেটাকে দিয়ে দিই, তারপরে আমি খাই। এখন আস্তে আস্তে বেলাটা এত ছোট হয়ে যাচ্ছে যে এবার রান্না খাওয়া এসব দেরি হবে, আর সময় সময় হবে না। আজ কিন্তু আমার রান্নাটা সেই হয়েছে, খুব সুন্দর হয়েছিল। তো একটু রস রস রেখেছিলাম, ভাত দিয়ে যেন মাখিয়ে খাওয়া হয়। শিশুনি শাক ভাজা আর মাংস ভাজা দিয়ে আজকে ভাতটা আমি খুব তৃপ্তি করে খেয়েছি। তরকারিগুলো ভালো হয়েছিল, আবার খিদেটাও বেশ ছিল। তো খুব ভালো মতো ভাতটা খেয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন তো খাওয়ার পর কত একটু ঘুচিতে হয় বলো তো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।